এই দেখো আজকে সুজিটা একটু অন্য টাইপের করব। তো দেখো সুজি ছিল, ছোট মেয়ে বলছে যে কি খাবে, ওর খিদে পেয়েছে, ম্যাগির বায়না করছে। তো ম্যাগি তো অসম্ভব ব্যাপার, দোকান অনেক দূরে, আনা যাবে না। তো তাই আমি ভাবলাম যে দুধ ছিল, দুধ দিয়ে সুজি করে দিই। আজকে সুজিটা না একটু শুকনা শুকনা করে করব। সব সময় এরকম খাই তো ভাল লাগে না। তো ইউটিউবে দেখেছিলাম আমি শুকনা শুকনা সুজি। তো চলো শুকনা শুকনো সুজি করি। আঁচটা কমিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো দেখো এখানে আমার ছোট মেয়ে ভিডিও বানিয়ে দিচ্ছে, আর দেখো আঙুল দিয়ে কি করছে। তো এখানে আমি সন্ধ্যাবেলা আজকে সুজি বানাচ্ছি, দেখতেই পেলে। তো ইউটিউবের মতন বানাতে চাই কিন্তু হবে না। এই দেখো এগুলো কিন্তু পুরো অনেকটা দেখো হলুদ হলুদ হয়ে গেছে। তো এই আঙুরগুলো দেখবে মিষ্টি হবে খেতে। আর যেগুলো সবুজ সবুজ সেগুলো এত টক বলার মতন না। তো খেতে পারি না, টক আঙুর একদম ভাল লাগে না খেতে। খুব মিষ্টি। তো আমার ছোট মেয়ে খুব আঙুর খেতে পছন্দ করে, তো তার জন্য আরো বেশি করে আনা। হ্যাঁ, তো আমি অনেকবারই নিয়ে আসা, কিন্তু আমার খাওয়ার টাইম হয় না, তো তাই জন্য আমি একটুখানি খেলাম। তো খুব ভালো লাগলো। আর সবুজ আঙুর তো আমার একদমই পছন্দ না। আর এখানে দেখো শুকনা শুকনা যে হয়নি তো চলো সুজিটা সুজি। ঠান্ডা করি, এবার ঠান্ডা করে তারপরে চামচে করে কেটে কেটে খাবো। মেয়েকেও দেবো, মেয়েও সুজি খেতে ভালোবাসে। ম্যাগির থেকে তো ভালো, বলো? সপ্তাহে একদিন করে সুজি খেলে কোনো কিছুই কিন্তু আমাদের সবসময় খাওয়াটা ভালো না। রোজ রোজ খাওয়াটা ভালো নয়। সপ্তাহে একদিন খাও ঠিক আছে, কিন্তু সব সময়ের জন্য সুজিটাও মানে ক্ষতিকর। সবকিছু একদম বেশি খাওয়াটা একদমই ভালো না, বুঝতেই পারছো। তো অনেকদিন পরে সুজিটা করলাম। আর মেয়ে তো ম্যাগি খাওয়ার জন্য বায়না করছিল, আজকে ম্যাগি হবেই না, কোনো মতেই হবে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো মেয়েকে দিয়ে দিয়েছি সুজি। তো বন্ধুরা, আজকে সুজিটা না খুব মিষ্টি হয়ে গেছে, বুঝেছো? তো ওই জন্য আমি না অতটা খেতে পারছিলাম না, এত মিষ্টি। আমি বেশি মিষ্টি, অত্যাধিক মিষ্টি না খেতে পারি না। তো মেয়ে তাও খেয়েছে, মেয়ে সুজি খেতে একটু পছন্দই করে। তো মেয়ে খেয়েছে। আর দেখো এখানে যে ডোরেমন দেখছে। আর এখানে আমি ওকে বলছি যে সুজিগুলো এনে সবটাই খেয়ে নিবি, নষ্ট হয় না। আর আমি এখানে খাচ্ছি, দেখো মিষ্টির চোটে আমি খেতেই পাচ্ছি না। তাও ওই যে খেতেও ইচ্ছা করছে, কিন্তু এত মিষ্টি হয়ে গেছে খেতে পাচ্ছি না। আর এখানে দেখো আমার ভগবানকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমার ভগবান, এটাই আমার সব কিছু, এটাই আমার সব, এটাই আমার জীবন, এটাই আমার দেখো প্রাণ। মেয়ে যে নেল পালিশ গুলো সব বার করেছে। তো ভাবলাম যে আমি একটু পরে নিই। একটু দেখো কিরকম লাগছে, সবুজ আর হালকা হালকা সবুজ। তো দেখো ট্রেনে যে টক দিয়ে আজকে চিকেনটা করবো। আজকে হবে সানডে, তো সানডেতে আজকে ফ্রাইড রাইস করবো আর চিকেন চাপ করবো। আর এই দুটো আমি খেয়ে নেবো, বাকি দুটো আমি খেয়ে নেবো। কারণ টক দিয়ে পাতলা হাই দেখো সকালে আলুদম করেছিলাম, আলুদম একটু যে মশলা রেখে দিয়েছি সবটা দিনই। তো এটা এর মধ্যে হচ্ছে দিয়ে দিই, একবার ম্যারিনেট করে রেখে দেবো। আর মশলা করবো, আমার রসুন নিয়ে মধ্যে। আর দেখো যে নুন দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস থেকে বিরিয়ানিটা ভালো লাগে। বিরিয়ানি অনেক খরচ, 600 টাকা খরচা বিরিয়ানি করতে। ফ্রাইড রাইস অনেক খরচ, আর কি বিরিয়ানিটা কেশর আনতে হয়, তারপরে দুধ লাগে, তারপরে অনেক কিছু লাগে। কেশরটা অনেক দাম, করলেও হতো। কেশরটা 100 টাকা দাম। কেশর যদি বিরিয়ানিটা হয় না, এত দাম কেশরের। চলো ম্যারিনেট করে রেখে দিই। আর এখানে দেখো এই কিশমিশ গুলো এখন ভিজিয়ে রাখবো। কাজু আর কিশমিশ নিয়ে এসছে। কাজু অনেক কম, দেখো কাজু অনেকে আমার মেয়েরা কাজু খেতে চায় না, ফ্রাইড রাইসে ফেলে দেয়। তো তার জন্য কাজুটা কম নিয়ে আসা হয়েছে। তো জলে ভিজিয়ে রাখি। কিশমিশ কাজু না দিলে ফ্রাইড রাইস ভালো লাগে না, খাওয়ার না খাও। তো চলো ফ্রেন্ড, এবার আমি সবজিগুলো কেটে নিই। গাজর, বিন, ক্যাপসিকাম এগুলো কেটে নিই। আলু কাটতে হবে মাংসর। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো দেখো এই যে ফ্রেন্ড, মাংসটা কষাচ্ছি আমি। কষানো প্রায় হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আর এখানে আলু ভাজা, দেখো আলু ভাজা রেখে দিয়েছি।
কষানো মাংস খেতে বন্ধুরা হেভি লাগে। তো এবার দেবো হচ্ছে মাংসতে জল। এই দেখো জল নিয়ে নিয়েছি, এবার আমি মাংসতে জল দিয়ে দিই। এক মগ জল করে দিয়ে দিলাম মাংসতে। তো চলো, এক হাতে মোবাইল ধরে তো কাজ করতে অসুবিধা হয়, তো পরে আবার দেখাচ্ছি তোমাদের। এই দেখো ফ্রেন্ড, এখনো আমার ফ্রাইড রাইসে ইয়ে সবজিগুলো মাখায়নি, আর দেখো ভাতগুলো কেমন উঁচু উঁচু হয়ে গেছে। আর এখানে দেখো একদম রেডি করা আছে, জাস্ট মাখাবো হয়ে যাবে। আর নিচে এই যে চিকেন করা আছে। তো দেখো ফ্রেন্ড, আমার এই যে চিকেন আর ফ্রাইড রাইস হয়ে গেছে। তো অনেক খাটনি করার পরে হলো। তো চলো ফ্রেন্ড, মেয়েদের খেতে দিয়ে দিই, তারপরে আবার কথা হবে। তুই তো কিসমিস খাবি না বল? না, আমাকে একটু ফ্রাইড রাইস দে আর বাদ বাকিটা ভাত দিয়ে দিবি। ভাত দিয়ে আমি করিনি রে, রাখিনি ভাত। একটা সবজি খাবো না। কাজু বাদাম খাবি না তো তুই? সাইডে রেখে দিবি, আমি তুলে দিচ্ছি। জোরেই বল না, চিৎকার করে। এটা কি রে? স্টমাক। স্টমাক কোথায় ওটা? আলু দিবি না, একটা আলু যেন না করে। এখানে আছে শসা, এই যে শসা, তিতো শসাগুলো খুব। আমি ঠিকঠাক ভাবেই কেটেছি। দেখো বল। দেখো FIFTWN হ্যাঁ 15 16 SIXTWN সোজা 16 বানান। কি রে তুই কি করছিস একা একা? বাবা মিষ্টি নিয়ে এসেছে। তো পড়ে যাবে তো, একটা বাটিতে নে, একটা বাটি নে, বাটিতে নে। কি মিষ্টি বলো তো? এটা তো মনে হচ্ছে মাখা সন্দেশ। ওয়াও, মাখা সন্দেশ আমার ফেভারিট, বাবার তো ফেভারিট, বাবার তো ছোটবেলাকার মাখা সন্দেশ ফেভারিট। যা বাটি নিয়ে আয়, বাটি নিয়ে আয়। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ অনেক বেজে গেছে, প্রায় 11:15। তো আমার হাজব্যান্ড তো 11:15তেই আসে। তো চলো, গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, মেয়েকে বাটিতে দিয়ে দিই মিষ্টিটা। তো চলো। দেখাও হ্যাঁ, এটা দেখাও বড় বাটি নিয়ে আয়, দিচ্ছি। এটা তো বড় বাটি নিয়ে দাও না।